তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের আজ নিউটনীয় বলবিদ্যা অংশের অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম ক্লাস নিব। আমরা এই ক্লাসে বিভিন্ন প্রয়োগিক সমস্যা এবং তার সমাধান পূর্বের ক্লাসটাও একই জিনিস আলোচনা করেছি। আজকেও সেই একই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা আশা করি পরের ক্লাসটাও আমরা এরকম কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে যে বাড়ির কাজ ছিল সেই বাড়ির কাজটা সম্পর্কে আমরা আলোচনা করব। একটা বাড়ির কাজ দেওয়া ছিল একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে, এবং দণ্ডের দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এই কাজটা আমাদের দেওয়া ছিল। দেখো, আমরা একটা দণ্ড ধরে নিলাম, এ এবং বি। একটা দণ্ড এ বি দণ্ডর এক প্রান্ত একটি সরু ও সুষম দণ্ড, এটা একটা সরু এবং সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে এই অক্ষটা দিয়েছে। গমনকারী দণ্ডের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। মনে করি একটি সরু ও সুষম দণ্ড এ এবং বি একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে, এবং দণ্ডের দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী পি কিউ এর সাপেক্ষে, পি কিউ একটা অক্ষ, এর সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সকলে পেরেছো। এটা পূর্বে যে আমরা একটা দেখেছিলাম যে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে, এটা প্রায় একই রকম সমস্যা। এক্ষেত্রে আমরা ধরে নেই দণ্ডের ভর, এই পুরো যে দণ্ডটা আছে এই দণ্ডের ভর ধরে নিলাম বড় হাতের এম এবং দৈর্ঘ্য এল, এই এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল। কারণ এল দৈর্ঘ্যের ভর যদি এম হয় তাহলে একক দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল। পি কিউ অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। আমরা পূর্বেও সেটা করেছিলাম। দেখো, এই যে পি কিউ অক্ষ থেকে এক্স দূরত্বে যে কোনো একটা দূরত্ব আমরা ধরে নিলাম, সেই দূরত্বটা এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম, এই অংশটা হচ্ছে ডিএক্স, একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি। তাহলে এই ক্ষুদ্র অংশটার ভর আমাদের নির্ণয় করতে হবে। ক্ষুদ্র অংশটার ভর কত হবে? ধরে নিলাম যে ডিএম, এই ক্ষুদ্র অংশটার ভর হচ্ছে ডিএম। তাহলে ডিএম সমান সমান কত? এম বাই এল ইন্টু ডিএক্স। এম বাই এল ইন্টু ডিএক্স কেন? যে প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, তাহলে ডিএক্স অংশের ভর কত হবে? একক দৈর্ঘ্যের ভর যদি এম বাই এল হয়, ডিএক্স অংশের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এই অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কত হবে? ধরে নিলাম সেটা ডিআই সমান সমান এক্স স্কোয়ার ডিএক্স। কারণ অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে কত? এক্স ধরে নিয়েছি। তাহলে জড়তার ভ্রামক আই সমান সমান সামেশন অফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে এম আর এটা হচ্ছে আর স্কোয়ার, অক্ষ থেকে দূরত্ব। ভর হচ্ছে ডিএম, ক্ষুদ্র অংশ যেহেতু তার ভর ডিএম, এবং ক্ষুদ্র অংশটার দূরত্ব হচ্ছে অক্ষ থেকে এক্স দূরত্ব, এই জন্য এক্স স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা কি করব? জিরো থেকে এল সীমার মধ্যে সমাকলন করবো। এই সমীকরণটাকে জিরো থেকে এল সীমার মধ্যে সমাকলন করে পাই। দেখো, পূর্বেরটা থেকে এই অংশটা হচ্ছে ভিন্ন। পূর্বেরটায় কি ছিল? সমীকরণটাকে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু সীমার মধ্যে আমরা সমাকলন করেছিলাম। এখানে কি করব? আমরা জিরো থেকে এল সীমার মধ্যে সমাকলন করব। কেন করব? আমরা একটু চিত্রটা আর একটু দেখে আসি। আমরা চিত্রটা দেখলে ক্লিয়ার হবে যে আমাদের এ এবং বি এই অংশটার দৈর্ঘ্য ধরে নিয়েছি আমরা এল, এবং অক্ষটা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ থেকে এর দূরত্বটা হচ্ছে এল। তাহলে পি কিউ যেখানে শুরু সেই অংশটা কত? জিরো। এই অংশটা হচ্ছে জিরো থেকে শুরু, জিরো থেকে এল পর্যন্ত। তাহলে তার সীমা হবে কত? জিরো থেকে এল সীমা পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই পুরো দণ্ডটার আমরা জড়তার ভ্রামক পাবো। দেখো, পূর্বে ছিল এই মাঝখানে, এই পি কিউ যে অক্ষটা ছিল মাঝখানে, তাহলে মাঝখান থেকে আমাদের এই অংশটা ছিল, টোটাল অংশটার দূরত্ব ছিল এল, এই অংশটা ছিল
-l/2 আর এই অংশটা ছিল +l/2, কারণ মাঝখানে যেহেতু বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে প্লাস ছিল। এবার দেখো মাঝখানে না, এক পাশে, সেই জন্য এই পার্শ্বটা যেহেতু এইখানে শুরু, এই পাশে কোনো কিছু নাই, এখানে কত দিয়ে শুরু, যে কোনো একটা অক্ষকে আমরা সেই অক্ষটাকে 0 দ্বারা শুরু বলি। তাহলে 0 থেকে এদিকে যেহেতু ধনাত্মক ধরে থাকি, ডানে ধনাত্মক, তাহলে 0 থেকে l সীমার মধ্যে আমরা এটাকে সমাকলন করব। এই জন্য এখানে বলা আছে যে 0 থেকে l সীমার মধ্যে সমাকলন, 0 থেকে l সীমার মধ্যে আমরা সমাকলন করে পাই। তাহলে i সমান সমান কত লিখতে পারি? i সমান সমান 0 থেকে i, এটা পূর্বে আমরা দেখেছি যে 0 থেকে i di, এই ক্ষুদ্র অংশটার di কে যদি আমরা করি, যেহেতু i di করেছি, তাহলে di এর সীমা কত? 0 থেকে i পর্যন্ত এর সীমা di। অর্থাৎ আর i সমান সমান আমরা কত লিখতে পারি? যে di এর মানটা আমরা বসিয়ে দিই, di সমান সমান কত? x² dm, x² dm। আবার dm অংশের মান কত? dm অংশ হচ্ছে m/l dx। তাহলে এখানে আমাদের চলক চলে আসছে, দেখো x, চলক হচ্ছে x, আর m আর l এই দুইটা অংশ ধ্রুবক, কারণ দণ্ডের ভর এবং দণ্ডের দৈর্ঘ্য এই দুটো হচ্ছে কি ধ্রুবক। তাহলে এই দুইটা যদি ধ্রুবক হয়, তাহলে এখানে চলক x, কারণ x পরিবর্তন হচ্ছে, আমরা x দূরত্ব ধরে নিয়েছি, x দূরত্বে dx অংশ ধরে নিয়েছি, x এর মান বেশি কম যে কোনো কিছু হতে পারে আমরা ধরে নিয়েছি। কাজেই এখানে x এর সীমা কত? 0 থেকে l পর্যন্ত, অক্ষ শুরু এবং অক্ষ শেষ দুইটা। এটা হচ্ছে, এটাকে বলি আমরা লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আপার লিমিট। এখানে ধ্রুবক অংশটাকে আমরা বাইরে নিয়ে আসি। পূর্বেও তোমরা দেখেছো যে ইন্টিগ্রেশন, সকল ইন্টিগ্রেশনে কি হবে? ধ্রুবক অংশটাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে m/l ধ্রুবক, এই m/l কে বাইরে নিয়ে আসলাম, আর 0 থেকে l x² dx যেটা আছে সেই অংশটা থেকে যাবে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা পূর্বেই বলেছিলাম যে x⁴n এর সূত্র বসবে, x⁴n। তাহলে ইন্টিগ্রেশন অফ x⁴n dx এর সূত্র কি? এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1 প্লাস c, একটা ধ্রুবক, ইন্টিগ্রেশন ধ্রুবক থাকে, যেহেতু এটা হচ্ছে লিমিট দেওয়া আছে, লিমিট যদি না থাকতো তাহলে ইন্টিগ্রেশন ধ্রুবক ব্যবহৃত হয়েছে, তোমাদের সূত্রে c দেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু সীমাটা দেওয়া আছে 0 থেকে l পর্যন্ত, কাজেই এখানে ইন্টিগ্রেশন ধ্রুবকটা বসবে না। m/l x³ 3, কেন? x⁴n+1, n মানে কত? 2, 2+1, যে পাওয়ার আছে সেই পাওয়ার 1 বাড়বে, তাহলে 3, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে, তাহলে উপরে যেহেতু পাওয়ার 3, 3 দিয়ে ভাগ হবে 3, আর আমরা সীমাটা বসিয়ে দিলাম 0 থেকে l সীমা। সব ইন্টিগ্রেশনের একই নিয়ম, এই ধরনের যত ইন্টিগ্রেশন আছে সব এই একই নিয়মে তোমরা করতে পারবে, ইন্টিগ্রেশনটা ভালো করে করবে। তাহলে i সমান সমান কত লিখতে পারি? m/3l, যে m/3l l³ - 0। কেন আসছে l³ - 0? প্রথমে বসবে কি? আমি পূর্বেই বলেছি আপার লিমিট বসবে। তাহলে আপার লিমিট কত? l, উপরেরটাকে বলি আমরা আপার লিমিট, নিচেরটাকে আমরা বলি লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট হচ্ছে l, তাহলে l এর কিউব মাইনাস কত? লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে লোয়ার লিমিট যদি 0 হয়, তাহলে 0 এর কিউব মানে কত? 0 এর কিউব মানে হচ্ছে 0, কাজে এটার বসানোর প্রয়োজন নাই, 0 বসালাম আমরা। তাহলে এখানে 0টা চলে যায়, থাকে কি ml³/3l। এখান থেকে l³ আর l³ যদি চলে যায়, তাহলে কত থাকবে? l³ আর l চলে গেলে একটা l চলে যাবে, তাহলে এখানে থাকবে l²। তাহলে ml²/3, আর পূর্বেরটা কত ছিল? ml²/12। এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক রকম হবে। জড়তার ভ্রামক i সমান সমান কত পেলাম? ml²/3। এবার আমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। চক্রগতির ব্যাসার্ধ কত হবে? আমরা জড়তার ভ্রামক জানি, i সমান সমান ml²/3। চক্রগতির ব্যাসার্ধ কে হলে তাহলে আমরা কি জানি? i সমান সমান mk²। i হচ্ছে জড়তার ভ্রামক, m তার ভর, দণ্ডের ভর, কে চক্রগতির ব্যাসার্ধ, তাহলে i সমান সমান mk², পূর্বে আমরা সংজ্ঞা থেকেও জানি। তাহলে এখানে আমরা সেই মানটা বসিয়ে দিই, ml²/3, এই যে ml²/3 সমান সমান mk²। তাহলে এখান থেকে কি যাবে? m কাটা যায়, k² সমান সমান l²/3, k²
সমান সমান এল স্কোয়ার বাই 3। তাহলে কে স্কোয়ার সমান এল স্কোয়ার বাই 3 যদি হয় তাহলে কে কত হবে, এর মান হবে রুট ওভার এল স্কোয়ার বাই 3। তাহলে রুট ওভার এল স্কোয়ার বাই 3 যদি হয় তাহলে রুটের বাইরে চলে আসলে এল স্কোয়ারটা এল হয়ে যাবে আর রুট ওভার 3। তাহলে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কত পাবো, কে সমান সমান এল বাই রুট 3। এটা দিয়ে আমাদের অঙ্ক আছে, অঙ্ক করতে হবে আমাদের। তোমাদের গত ক্লাসের বাড়ির কাজ ছিল চিত্রে পি কিউ দণ্ডটি এ বি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান হলে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। যে পি কিউ যে দণ্ডটি এ বি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান যদি হয় তাহলে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। আমরা জানি এম ভর এবং এল দৈর্ঘ্যের কোনো দণ্ডের প্রান্ত বিন্দুগামী এবং দৈর্ঘ্যের উপর লম্ব এরূপ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান সমান এম এল স্কোয়ার বাই 3। যে এইমাত্র আমরা করে আসলাম যেটা, সেটা এম এল স্কোয়ার বাই 3 দণ্ডের ভর ইন্টু দৈর্ঘ্যের স্কোয়ার বাই 3। এখানে দেওয়া আছে কত, দেখো এখানে এম দণ্ডের ভর দেওয়া আছে যে এম সমান সমান 1.75 কেজি এবং এল সমান সমান কত দেওয়া আছে, এল সমান 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে আমরা মিটার করবো, 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 100 দিয়ে ভাগ করে আমরা সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নিব। তাহলে এই মানগুলো, এই যে মানগুলো আছে আমরা মানগুলো এই সমীকরণটায় বসিয়ে দিব। আই সমান সমান এম এল স্কোয়ার বাই 3। তাহলে 1/3 কে আমরা যদি ভাগ করি তাহলে 0.333 এইটা আসবে এবং এম এম হচ্ছে ভর 1.75 কেজি আর এল এর মান হচ্ছে 0.25 মিটার। এটার একটা স্কোয়ার হবে, যেহেতু এম এল স্কোয়ার হবে, এখানে একটু ভুল দেওয়া আছে, এটার স্কোয়ার হবে, তোমরা একটু করে দেখবা, এটা আসবে 0.146 কেজি মিটার স্কোয়ার। তোমাদের পরবর্তী আর একটা বাড়ির কাজ দিচ্ছি। এই অংশটা, এই বাড়ির কাজের এই অংশটা শেষ হলে আমরা এই প্রয়োগগুলো শেষ করব। অনেকগুলো প্রয়োগ আছে, তোমরা এই প্রয়োগগুলো দেখবে। একটি পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। একটি পাতলা বৃত্তাকার চাকতি, একটা বৃত্তাকার একটা চাকতি যদি বিবেচনা করি যার কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অবিলম্বভাবে, তার মানে উপর নিচ অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এই অংশটা তোমরা নির্ণয় করবে। আমরা আর একটা বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন। রফিক 0.7 মিটার দৈর্ঘ্যের 150 গ্রাম ভরের একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করলো। অতঃপর দণ্ডটিকে গলিয়ে এই যে একই দণ্ড, এই দণ্ডটাকে কি করছে, গলিয়ে 5 মিটার ব্যাসার্ধের পাতলা চাকতিতে পরিণত করলো। তার কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে একই কৌণিক বেগে ঘুরালো। তাহলে একটা চাকতি বানালো। আমরা এই যে চাকতির জড়তার ভ্রামক দেখবো, বাড়ির কাছে তোমাদের দিয়েছি, তার সঙ্গে এটাও একই। দণ্ডটিকে গলিয়ে একটি চাকতিতে পরিণত করেছে, সেই চাকতির সাপেক্ষে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে আমাদের। তো এক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো হলো, জড়তার ভ্রামক কাকে বলে? অ্যালুমিনিয়ামের পয়সনের অনুপাত 0.33 বলতে কি বুঝো? পয়সনের অনুপাত তোমাদের দেখানো হয়নি, যাই হোক আমি পরের ক্লাসে বলে দিব ওটা তোমাদের। রফিক দণ্ডটির জড়তার ভ্রামক কত নির্ণয় করেছিল? এই যে এটা রফিক সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করলো। একটা দণ্ডের জড়তার ভ্রামক, এই সূত্র তোমরা জানো, সেই সূত্র ব্যবহার করে এটা করতে হবে। আর ঘ কি উদ্দীপকে উল্লেখিত কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি, মতামত দাও। দুইটা জড়তার ভ্রামক দেখো, দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করেছে, অথবা সেটাকে গলিয়ে একটা চাকতিতে পরিণত করেছে, সে চাকতির জড়তার ভ্রামক। এই দুইটা জড়তার ভ্রামক তুলনা করে দেখাতে হবে যে কোনটার জড়তার ভ্রামক বেশি। এই সম্পর্কে তোমাদের মতামত দিতে হবে। তোমরা এই বাড়ির কাজটি করতে চেষ্টা করবে। আমরা এই প্রয়োগগুলো কিন্তু আর ওই একটা প্রয়োগই করব, আর বেশি করব না। কতগুলো প্রয়োগ আছে তোমরা বইতে দেখে নিবে, সমস্যা হলে আমাদের জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।